দীপাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটি অর্ডার ভিডিও নিয়ে চলে এসেছি। এই অর্ডারটি করেছে আমার এক বান্ধবী দুর্গাপুর থেকে, তার টিএলএমের জন্য। তো সেই মতো আমাকে বলেছিল যে অর্ডারটা আমি দিচ্ছি ঠিকই, কিন্তু তুই তোর মতো গুছিয়ে পর আমাকে দিবি। তা আজকে আমি করছি হাট কবিতাটি নিয়ে। তো সেটার জন্য একটি পেন্সিল স্কেচ করে নিয়েছি। আগে কতগুলো মানুষজন, হাটের একটা ছবি করে নিয়ে এখানে আমি কালার ইউজ করব। কালারের জন্য ওয়াটার কালার নিয়েছি। আগে আকাশটা করে নেব। আকাশে একটু হালকা করে জল দিয়ে তার মধ্যে পুশেন ব্লুটা দিয়ে হালকা করে দিয়ে দিলেই আকাশের মধ্যে জলের জন্য একটু স্প্রেড হয়ে যাবে। ঘরগুলোর মধ্যে এবারে কোনটাতে হলুদ, কোনটাতে লাল, মানে এখানে গোল্ডেন ইয়েলো আর রেড ডিপ কালারটা দিয়ে যে কোনো যেটাতে ইচ্ছা চালাগুলো করে নিচ্ছি। নিচগুলোতে নয়, শুধু চালাগুলোতে এভাবে করে নিলে গ্রে কালারটা দিয়ে হালকা করে আউটলাইন দিয়ে একটু জল দিয়ে স্প্রেড নিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে নিচটাও। এখানে রাস্তাগুলোতে কোনোটাতে লেমন ইয়েলো আর কোনটাতে মিডিলের গুলোতে অকার ইয়েলো দিয়ে নিয়েছি। এরপর স্কিন কালারগুলোতে কোনটাতে অকার ইয়েলো দিয়ে পর তার মধ্যে ব্রাউন কালারটা দিয়ে শুকিয়ে গেলে আউটলাইন দিয়ে দিতে হবে। এখানে একটা ছোট্ট গরু গাড়িও করেছি, যেরকম হাটে থাকে বা হাট বা গ্রামে বেরোয় সেরকম। যেখানে লেমন ইয়েলো দিয়েছিলাম সেখানে এবারে একটু ডিপ গ্রিনটা দিয়ে স্প্রেড করে নিচ্ছি জলের সাহায্যে। উপরে সেই মতো চালাগুলোতে কিছু কিছু জায়গাগুলো দোকানপাটি, সেখানে একটু হালকা করে ব্রাউনের সাথে ব্ল্যাক মিক্স করে পর উপরে চালাগুলো করে দিচ্ছি। এভাবে পুরোটাতে করে নিলে এবার শুকিয়ে গেলে সেটার মধ্যে আউটলাইন দিয়ে দিতে হবে। সেই মতো গরু গাড়িটা তো আমাদের অকার ইয়েলো শুকিয়ে গেছে। এবার সেটার মধ্যে ব্রাউন, মানে ডার্ক ব্রাউনটা করে নিয়ে সেটার উপর হালকা করে লাইন আপ দিয়ে দিচ্ছি। হালকা করে আউটলাইনের মতো গাছটাতেও এবার একটু ব্ল্যাক আর ব্রাউন কালারটা দিয়ে মিক্স করে নিতে হবে, যেরকম সাধারণত করে থাকি। তোমরা অবশ্যই দেখেছো, যারা দেখোনি আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারো। এইভাবে গাছগুলোতে এবার আমি একটু আলাদা করছি। প্রথমে লেমন ইয়েলো, তার উপর থেকে হালকা করে ডিপ গ্রিনটা দিয়ে দিতে হবে। সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। সেমভাবে দুটো কাছে করে নিতে হবে। পুরোটাতে কিন্তু ফিল করব না। এটা শুকাতে দিয়ে পর এখানে আমরা জামার কালারগুলো করব। যে যার মতো জামার কালার করা যেতেই পারে, সেই মতো কোনোটাতে স্কাই ব্লু, কোনোটাতে রেড, কোনোটাতে গ্রিন, যেটা ইচ্ছা। শাড়ির মধ্যেও অন্যরকম। এখানে কোনোটাতে ব্লাউজটা হলুদ করেছি, কোনোটাতে রেড কালারটা দিয়ে মিক্স করে নিয়েছি। প্রথমে কিন্তু আগে আউটলাইনটা দিয়ে পর করবে, বেশি সুন্দর হবে। তাই জন্য আউটলাইন দিয়ে একটু করে জলে স্প্রেড করে দিচ্ছি। প্যান্টের কালার করে নিয়ে এবার বস্তায় যে পেছনগুলো রয়েছে সেই বস্তাগুলোতে একটু হালকা করে অকার ইয়েলো কালারটা দিয়ে দিতে হবে। বেশি ডিপ নয়, হালকা করে। গাছটা অবশ্য শুকিয়ে গেছে। এবার এখানে একটু পুশেন ব্লু আর একটু ডিপ গ্রিনটা দিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক এরিয়াগুলো একটু ডার্ক করে দিচ্ছি। পুরোটাতে না, যেখানে যেখানে ডার্ক আছে সেই জায়গাগুলো। ঝুড়িগুলোতে ব্রাউন কালার দিয়ে একটু লাইন আপ করে নিচ্ছি। সেরকমভাবে প্রত্যেকটা ঝুড়িতেই করে নিতে হবে। করা হয়ে গেলে গরুগুলোর মধ্যে এখানে একটু গ্রে কালারটা করেছি, ব্ল্যাক আর হোয়াইটটা মিক্স করে। গরুগুলো অবশ্য তো বিশেষ কালার হবে না, একটু সাদাই থাকে। তো সেই সাদার মধ্যে একটু বোঝানোর জন্য, যাতে আছে লাইন আপ করার জন্য গ্রে কালারটা ইউজ করেছি। এভাবে আমাদের ছবি কমপ্লিট হয়ে যাবে। এরকম তোমরা কোনো অর্ডার দিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।